আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের বাস্তব ঘটনায়। আপনারা হয়তো অবগত রয়েছেন যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কী জানতে পারি। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, ইসলামের বাস্তব ঘটনা আমরা এই অনুষ্ঠানের মধ্যে জানতে পারি। আসুন এর পূর্বে কিছু ভালো নিয়ত করে নিই, কেননা নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির লক্ষ্যে আপনাদের সম্মুখে হুদহুদ এবং আজমুশান রাজত্বের যে আশ্চর্য ঘটনা, ইসলামের বাস্তব ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আপনারাও নিয়ত করুন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি এবং এখান থেকে যে মাদানী ফুল আমরা পাবো সেটা নিজের জীবনে বাস্তবায়ন করব, অপরের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আস্সাওয়াজাল আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক এবং অপরের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। এছাড়া আরও যেই ভালো উত্তম নিয়ত রয়েছে, নিয়ত সহকারে এই বাস্তব ঘটনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, শোনার, জানার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে। আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুহুল আলিয়া তার বিশ্ববিখ্যাত রিসালা ভয়ঙ্কর 4 স্বপ্ন, এর মধ্যে 4 ভয়ঙ্কর স্বপ্ন, এর মধ্যে একটি দুরূদ শরীফ এর ফজিলত উদ্ধৃত করেন, যেটা কিনা তিরমিজি শরীফের 4th খণ্ড পৃষ্ঠা 207 হাদিস নং 2465-তে উল্লেখ রয়েছে। হযরত সাইয়েদনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাবতীয় দোয়া কালাম বাদ দিয়ে আমি আমার সম্পূর্ণ সময় শুধুমাত্র আপনার প্রতি দুরূদ শরীফ পাঠেই ব্যয় করব। সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তা তোমার চিন্তাকে দূর করতে যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, হুদহুদ ইয়াফুর সে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন সে হাজির হলো, সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় গিয়েছিলে। সুলাইমান আলাইহিস সালাম তার মাথা এবং লেজে ধরে টান দিল। সময় হুদহুদ সুলাইমান আলাইহিস সালামকে বলল, হুজুর, আল্লাহর সম্মুখে আপনার হাজির হওয়ার কথা একবার স্মরণ করুন। সুলাইমান আলাইহিস সালাম একথা শুনে হুদহুদকে ক্ষমা করে দিলেন এবং তাকে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে যখন আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দেওয়া হলো, তখন আল্লাহর নবী সেই পাখিকে শাস্তি দেওয়া থেকে বিরত রইলেন, তাকে শাস্তি দিলেন না। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনাদের মনে হয়তো শঙ্কা ছিল যে সুলাইমান আলাইহিস সালাম কী করবেন, তাকে কী শাস্তি দেবেন। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত আমরাও চাই যে ওনার সদকায় আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করুন, আমাদেরকে শাস্তি না দেখ। এই জন্য আমাদেরকে বাহানা তালাশ করতে হবে, আমাদেরকে ভীত হতে হবে। আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ বাহানা তালাশ করে, মূল্য তালাশ করে না। অর্থ মূল্য আল্লাহ তাআলা তালাশ করে না। তো সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে দয়া করলেন তার ভীত সন্ত্রস্ত অবস্থা দেখে এবং তার একটি কথা, একটি বাক্যের মাধ্যমে। যখন সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে তোমার অনুপস্থিতির কারণ তো তুমি পেশ করো, হুদহুদ বলতে লাগলো, আমি আপনার সম্মুখে এমন একটি সংবাদ নিয়ে এসেছি যেটি শুনে আপনি খুবই আশ্চর্যান্বিত হবেন এবং খুশি হয়ে যাবেন আমার প্রতি, যে আমার
এই অনুপস্থিতির কারণটা কি, আমি কেন দূরে ছিলাম, আপনার কাজে সময় অনুপস্থিত ছিলাম, আমি উপস্থিত হতে পারিনি। সুলাইমান আলাইহিস সালামকে ওই হুদহুদ বলতে লাগলো, আমি আপনার কাছে সাবা প্রদেশের একটি সত্যি এবং ইয়াকিনীমূলক ঘটনা আপনার কাছে উপস্থাপন করব, আপনি যেটা শুনে আশ্চর্যান্বিত হবেন। সে বলতে লাগলো যে আমি এমন একজন মহিলার সংবাদ নিয়ে এসেছি যাকে ওই প্রদেশের ওই নগরের লোকেরা রানী বানিয়েছে। ওই রানী বিলকিসের খবর আমি আপনার কাছে নিয়ে এসেছি, আর যার অনুসরণ তারা করে আমি তার খবর নিয়ে এসেছি, এবং তার একটি সিংহাসন রয়েছে, আশ্চর্যমূলক সিংহাসন, সেই সিংহাসনের খবর আমি আপনার কাছে নিয়ে এসেছি। হুদহুদ বর্ণনা করতে লাগলো যে আমি এমন শানদার রানীকে দেখেছি, আল্লাহ তাআলা ওকে আরাম আয়েশের সব জিনিসপত্র দান করেছেন, কিন্তু দুর্ভাগ্য সে আল্লাহ তাআলার আনুগত্য করে না, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার ইবাদত না করে সে সূর্যের পূজা করে, সূর্যকে ইবাদত করে, এবং তার একটি বড় সিংহাসন আছে। শয়তান তাদেরকে গুমরা করে রেখেছে, শয়তান তাদেরকে ভুলিয়ে রেখেছে। তারা মনে করছে যে শয়তানের প্রবঞ্চনায় পড়ে তারা মনে করছে যে তারাই ঠিক কাজ করছে, অর্থাৎ সূর্যের যে পূজা তারা করছে, সূর্যের যেই ইবাদত তারা করছে, তারা মনে করছে যে সেটাই তাদের ঠিক কাজ। শয়তান তাদেরকে বিপদে চালাচ্ছে। আর সেই রানী যে কিনা সূর্যের ইবাদত করে, তার এমন একটি বড় সিংহাসন রয়েছে, যে সিংহাসন সোনা এবং রূপা দ্বারা তৈরি, এবং তার চতুর্পাশে অনেক মণি মুক্তা মূল্যবান পাথর খচিত রয়েছে, এবং সে একটি এমন মজবুত মহল তৈরি করেছে যার মধ্যে আরেকটি মহল রয়েছে, এবং এর মধ্যে আরেকটি, দ্বিতীয়টির মধ্যে আরেকটি অর্থাৎ তৃতীয় মহল রয়েছে, এবং তৃতীয়টার মধ্যে চতুর্থ অর্থাৎ আরেকটি মহল রয়েছে। এভাবে সপ্তম ঘরে একটির পর একটি, একটি মহলের ভিতরে আরেকটি, আরেকটির ভিতরে আরেকটি, আরেকটির ভিতরে আরেকটি, এভাবে সপ্তম যে ঘর মহল রয়েছে ওই ঘরের মধ্যে তার সিংহাসনটি স্থাপন করা রয়েছে, এবং সিংহাসনের উপর 7টি মহামূল্যবান গিলাফ চালানো রয়েছে, এবং সিংহাসনের 4টি পায়া আছে, সিংহাসনের 4টি পায়াও রয়েছে। হুদহুদ ওই সিংহাসনের বর্ণনা দিচ্ছে যে এর মধ্যে একটি লাল ইয়াকুত পাথরের, দ্বিতীয়টি হলুদ ইয়াকুতের, তৃতীয়টি সবুজ জমরুদের, এবং চতুর্থটি সাদা মুক্তার। 4টা পায়া 4টি পাথর দ্বারা খচিত রয়েছে। এই সিংহাসন 80 গজ লম্বা, 40 গজ চৌড়া এবং 30 গজ উঁচু। আর সেটা বিলকিসের সেই একটি ঘরের পর আরেকটি ঘর, একটি ঘরের পর আরেকটি ঘর, এভাবে যে সপ্তম ঘরটি ছিল সেই সপ্তম ঘরের মধ্যে সে রাখা, আর সেটাতেই সে বসত, এবং সে প্রতিটি ঘরের বাইরে কড়া পাহারার ব্যবস্থা করে রেখেছে। বিলকিস পর্যন্ত পৌঁছা খুবই কঠিন। হুদহুদ এইভাবে বর্ণনা করছিল। হুজুর যখন সুলাইমান আলাইহিস সালামকে বিলকিসের কথা শোনানো, সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি এখন তোমাকে যাচাই করব, তুমি যে এই যে মনোরঞ্জনমূলক কথাগুলো বলছো এগুলো কি আসলেই কতটুকু সত্য। যাও, আমার একটি চিঠি ওই সাবা রানী বিলকিস যার ঘটনা তুমি বলেছ তার কাছে নিয়ে যাও। আর একথা বলে তিনি একটি চিঠি লিখলেন। চিঠিতে সর্বপ্রথম আল্লাহ তাআলার নাম লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লিখে সে চিঠির মধ্যে তিনি লিখলেন যে আমার ব্যাপারে অহংকার প্রকাশ করো না, মুসলমান হয়ে আমার মুখে হাজির হয়ে যাও। চিঠিতে এই কথা লিখে হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের কাছে দিয়ে দিলেন এবং নির্দেশ দিলেন যে তার কাছে তুমি এই চিঠি পৌঁছে আসো।
চিঠিতে সুলাইমান আলাইহিস সালাম ওনার সিল মোহর মেরে দিলেন এবং সে যে নবীর পত্রবাহক হয়ে যাচ্ছে সেটা তাকে নির্দেশ দিয়ে দিলেন যে তুমি যাও এই পত্র বিলকিসের কাছে পৌঁছে দাও। যেহেতু বিলকিসের সেই প্রাসাদ যেটা একটার ভিতরে আরেকটা সপ্তম প্রাসাদে সে থাকতো এবং তার প্রত্যেকটা চতুর্পাশে প্রখর পাহারার ব্যবস্থা ছিল, কড়া নজরদারি ছিল, তবুও হুদহুদ সেই চিঠিকে তাদের কড়া নজরদারি এবং পাহারা ফাঁকি দিয়ে 7টা ঘরের যে পাহারা এটা অতিক্রম করে সপ্তম ঘরের মধ্যে ফটকের ছিদ্র দিয়ে হুদহুদ বিলকিস পর্যন্ত পৌঁছে গেল। সে দেখতে পেল যে বিলকিস, সাবা রানী বিলকিস ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় হুদহুদ সুলাইমান আলাইহিস সালামের সেই নির্দেশমূলক চিঠি সেটা তার কোলের মধ্যে রেখে আসলো। যখন বিলকিস এর ঘুম ভাঙল, সে তার কোলের মধ্যে এই চিঠি দেখে ভয় পেয়ে গেল। সে তার দরবারীদেরকে, তার পাহারাদারদেরকে আহ্বান করলো। সে অগ্নিশর্মা হয়ে গেল যে এই চিঠি তার কাছে কিভাবে পৌঁছেছে। সে সবাইকে জড়ো করলো এবং এই চিঠি পেয়ে সে ঘাবড়ে গেল। যখন সে চিঠি খুলল, সে দেখতে পেল এই চিঠির মধ্যে একটি নির্দেশ রয়েছে। এই নির্দেশের ব্যাপারে সে ভীত সন্ত্রস্ত হয়ে তার বড় বড় যারা দায়িত্বশীল তাদেরকে ডেকে এই ব্যাপারে পরামর্শ সভা করল। যখন সভাসদদের সম্মুখে সুলাইমান আলাইহিস সালামের চিঠি পড়ে শোনানো হলো, তারা বলতে লাগলো, আপনি কেন ভয় পাচ্ছেন? আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের শক্তি কম নয়। ইসলামী ভাইরা, আপনাদের হয়তো মনে আছে যে বিলকিসের 12,000 সেনাপতি ছিল এবং প্রত্যেক সেনাপতির নিয়ন্ত্রণাধীন 1 লক্ষ করে সৈন্য ছিল। তো কত শক্তি তার ছিল। তো বিলকিস এর সভাসদরা বিলকিসকে আশ্বস্ত করতে লাগলো, আপনার ভয় পাওয়ার কোনো কিছুই নয়, আমরা সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। সে যদি চায় আমাদের বিরুদ্ধে যুদ্ধ করুক, আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। এ ব্যাপারে তারা বিলকিসকে সাহস জোগালো। বিলকিস বুদ্ধিমতী ছিলেন, রানী ছিলেন। ওই নির্দেশনা তার অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি করেছিল, কেননা সেটা আল্লাহর নবীর চিঠি ছিল। এটা কোনো সাধারণ চিঠি নয়, এটা সাধারণ কোনো নির্দেশনা নয়। বিলকিস বলতে লাগলো, যুদ্ধ করা ভালো নয়। যুদ্ধ করলে যে কোনো বাদশা যদি চায় তার শক্তি দিয়ে, তার সৈন্য সামন্ত দিয়ে একটা দেশকে নাস্তানাবুদ করে দিতে পারে, একটা রাজ্যকে নাস্তানাবুদ করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। আর আমি মনে করছি তিনি হয়তো বিশাল শক্তিধর বাদশাহ হবেন, না হয়তো আল্লাহ তাআলার নবী হবেন। আমি চাই, বিলকিস বলল, আমি চাই ওনার কাছে কিছু উপহার পৌঁছাবো। যদি তিনি আমার এই উপহারকে গ্রহণ করেন তাহলে বুঝবো যে তিনি শক্তিধর বাদশাহ, আর যদি তিনি সেগুলোকে প্রত্যাখ্যান করেন তাহলে আমি বুঝবো যে তিনি হচ্ছেন আল্লাহর নবী। প্রিয় ইসলামী ভাইরা, বিলকিস যদিও ইসলাম গ্রহণ করেনি, যদিও সে সূর্যকে সাজদা করত, তার অনুসারীরা সূর্যকে সাজদা করত, কিন্তু আল্লাহর নবীদের ব্যাপারে, আল্লাহর নবীদের ক্ষমতার ব্যাপারে তার কত সুন্দর ধারণা ছিল। আজকাল আমরা যারা ক্ষমতা পেয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমরা যারা বিভিন্ন দায়িত্বের মধ্যে রয়েছি, আমরা একটু এখান থেকে শিক্ষা গ্রহণ করি। তো প্রিয় ইসলামী ভাইরা, বলতেছিলাম যে ওই সাবা রানী বিলকিস মনস্থির করলো যে সুলাইমান আলাইহিস সালামকে কিছু উপঢৌকন পেশ করবে। অতঃপর সুলাইমান আলাইহিস সালামকে
ওই সাবারানি বিলকিস 500 গুলাম, 500 দাসীকে উন্নত মানের পোশাক পরিচ্ছদ ও মূল্যবান অলঙ্কারে সাজিয়ে এবং ঘোড়ার উপর সাওয়ার করালেন। এমন ঘোড়া যেগুলোর জিন পুশ স্বর্ণের এবং লাগাম মণি মুক্তা খচিত ছিল। এদের সাথে 1000 স্বর্ণের ও চান্দির ইট, একটি মহামূল্যবান বড় বড় মুক্তা খচিত মুকুট এবং অন্যান্য তোহফা সহ উপহার সহ একজন দূত, একজন বাহককে প্রেরণ করলেন এবং সুলাইমান আলাইহিস সালামের কাছে একখানা চিঠিও সেই সাবা রানী বিলকিস লিখে দিলেন। একটু গভীরভাবে লক্ষ্য করুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওই বিলকিস এটাই যাচাই করতে চাচ্ছিল যে তিনি কি দুনিয়াদার বাদশাহ নাকি দিনদার, এবং তিনি কি শুধুই বাদশাহ নাকি আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ তাআলার নবী, সেটা যাচাই করার জন্য সে বড় বড় উপহার, স্বর্ণের ইট, মণিমুক্তা খচিত যে দ্রব্য, মহামূল্যবান বড় বড় মুক্তাখচিত মুকুট তিনি সেখানে পাঠালেন এবং একটা চিঠি লিখলেন। এমন সময় হুদহুদ, যে কিনা সুলাইমান আলাইহিস সালামের বাহক ছিলেন, সুলাইমান আলাইহিস সালামের গোয়েন্দা ছিলেন, খবরাখবর দিতেন, হুদহুদ সে ইয়াফুর সে দেখতে পেল যে বিলকিস সাবারানি এই আয়োজন করছে। দৌড়ে এসে ওরে এসে সুলাইমান আলাইহিস সালামকে খবর জানিয়ে দিলেন যে সাবারানি বিলকিস আপনার জন্য এই আয়োজন করছে এবং আপনার কাছে উপহার পাঠাতে চায় এবং আপনাকে এভাবে যাচাই করতে চায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার জিন বাহিনী যেটা ছিল, যাদের মাধ্যমে আপনাদের হয়তো স্মরণ আছে, জিন দ্বারা হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদাসকে নির্মাণ করেছিলেন। ওই জিন বাহিনীকে সুলাইমান আলাইহিস সালাম নির্দেশ দিলেন যেন তারা সোনা চাঁদি অর্থাৎ সোনা রূপার ইট বানিয়ে নেয় এবং সেই স্বর্ণের ইট এবং রূপার ইট দিয়ে 6 মাইল দৈর্ঘ্য রাস্তা তৈরি করে। 6 মাইল দৈর্ঘ্যের রাস্তা যেন তারা বানায় এবং রাস্তার উভয় ধারে সোনা এবং চাঁদির দেয়াল যেন তৈরি করা হয় এবং সমুদ্রের যেসব সুন্দর সুন্দর প্রাণী আছে এবং স্থলের জলের স্থলের সমস্ত সুন্দর পশু পাখি প্রাণী, এদেরকে যেন জমায়েত করা হয়, সবগুলোকে এনে যেন রাস্তার পাশে দাঁড় করানো হয়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, সেই চিত্তাকর্ষক রাস্তা তৈরি করলেন জিনদের মাধ্যমে এবং সেগুলোকে রাস্তার পাশে দাঁড় করিয়ে দিলেন সমস্ত পশু পাখিকে। সেগুলোকে দাঁড় করানোর পাশাপাশি হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনের ডান দিকে 4000 এবং বাম দিকে 4000 স্বর্ণের চেয়ার স্থাপন করলেন। আল্লাহু আকবার! স্বর্ণের চেয়ার। তিনি যখন জানতে পারলেন হুদহুদ থেকে এই ঘটনা, তখন তিনি উনার সিংহাসনের ডান দিকে 4000, বাম দিকে 4000 স্বর্ণের চেয়ার স্থাপন করালেন এবং ওসব চেয়ারের মধ্যে উনার যারা ঘনিষ্ঠ ছিল, ওনার যারা নেতৃস্থানীয় ছিল, যাদেরকে উনি পছন্দ করতেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিল, তাদের মধ্যে যারা জিন এবং মানব ছিল, তাদেরকে সেই স্বর্ণের 4000 ডানে 4000 বামে স্থাপিত স্বর্ণের চেয়ারের মধ্যে বসালেন। অনেক দূর পর্যন্ত কাতারবন্দি করে দাঁড় করিয়ে দিলেন। বন্য জীবজন্তুগুলোকে সড়কের উভয় দ্বারে দাঁড় করে দিলেন। মোট কথা, এমন শান শৌকত আজিমুশান আয়োজন এর সমারোহ তিনি চতুর্পার্শ্বে করলেন যেন দুনিয়ার বুকে কেউ কখনো তা দেখেনি, দেখতে পারেও না। এই জন্য বিলকিসের সেই তোহফা, বিলকিসের যে সামান্য উপহার, এটা যেন ওনার এই আয়োজনের কাছে, এই সমারোহের কাছে অতি তুচ্ছ হিসাবে প্রমাণিত হতে যাচ্ছে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, তাই হয়েছিল যখন বিলকিসের দূতেরা তাদের ধারণা মতে অনেক মহামূল্যবান উপহার নিয়ে আসছিল। তাদের ধারণা ছিল যে আমাদের রানী বিলকিস যেই স্বর্ণের ইট এবং মহামূল্যবান বড় মুকুট, মুক্তাখচিত মুকুট দিয়ে পাঠিয়েছেন, এটা অনেক অনেক বড় এবং অনেক বেশি মূল্যবান ছিল। তাই তারা সেই উপঢৌকন নিয়ে সুলাইমান আলাইহিস সালামের
নিকট আসছিল। কিন্তু যখন তারা সুলাইমান আলাইহিস সালামের কাছাকাছি চলে আসলো, তারা যখন দেখতে পেল যে রাস্তা স্বর্ণের তৈরি, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, রাস্তার দুই ধারে ইটগুলো, দুই ধারের দেয়ালগুলো স্বর্ণ এবং রূপা খচিত, রূপা দ্বারা দেয়ালগুলো তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, দুধারে বন্য পশু পাখিরা অপেক্ষমান দাঁড়িয়ে রয়েছে। এইটা যেন সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। এবং শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালামের যে শাহী তখ্ত ছিল, শাহী যেই সিংহাসন ছিল, ওই সিংহাসনের দুপাশে যখন দেখতে পেল স্বর্ণের চেয়ারগুলো স্থাপন করা হয়েছে এবং ওনার যেই নেতৃস্থানীয় যারা ছিল, স্থানীয় ব্যক্তিদেরকে, তাদের বিশিষ্ট ব্যক্তিদেরকে জিন এবং মানবের মধ্যে থেকে সেখানে তাদেরকে দাঁড় করে রাখা হয়েছে, সে অবস্থা দেখে, শাহী এই কারবার দেখে, এই আজিমুশান রাজত্ব দেখে তাদের বুক কাঁপতে লাগলো এবং তারা লজ্জা অনুভব করলো যে এই যে আজিমুশান আয়োজনের সম্মুখে আমাদের এই উপহার তো সামান্য, আমাদের এই উপঢৌকন তো সামান্য। অথচ বাস্তবিক পক্ষে কিন্তু সেটা সামান্য ছিল না, কেননা 500 গোলাম, 500 দাসী এবং পোশাক পরিচ্ছেদ, মূল্য অলঙ্কার এবং ঘোড়ার সাওয়ারের জিন পুষ যেগুলো ছিল, এগুলো স্বর্ণের লাগাম মুক্তা খচিত এবং এর সাথে স্বর্ণের এবং চান্দির ইট সহ একটি মহামূল্যবান মণিমুক্তা খচিত মুকুটও ছিল। তবুও এত উপহারের পরেও সুলাইমান আলাইহিস সালামের যে বিশাল আয়োজনের কাছে সেটা অতি তুচ্ছ মনে হচ্ছিল। তাদের মাথা নিচু হয়ে গিয়েছিল। তারা মনে মনে ভাবতে লাগলো, বিলকিসের উপঢৌকন কিভাবে সুলাইমান আলাইহিস সালামের খেদমতে পেশ করব। যা হোক, তারা হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালাম এর শাহী দরবারে উপস্থিত হয়ে গেলেন এবং সুলাইমান আলাইহিস সালাম তাদের এই উপহারকে প্রত্যাখ্যান করলেন। তাদের এই উপহারকে দেখে তিনি রাগান্বিত হয়ে গেলেন এবং তারা যখন সুলাইমান আলাইহিস সালামের শাহী দরবারে তাদের উপহারকে উপস্থাপন করার চেষ্টা করলো, সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে বলতে লাগলো, তোমরা কি দুনিয়াবি জিনিস দ্বারা আমার সাহায্য করতে চাচ্ছ? তোমরা কি অহংকারী, দুনিয়াকে নিয়ে গর্ব করো, একে অপরের হাদিয়া তুফা আদান প্রদানে তোমরা সন্তুষ্ট হও? আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন যা অন্য কাউকে দেয়নি। আমি দুনিয়াবি এই তুফা দ্বারা উল্লাসিত হই না। আমার এই দুনিয়াবি তুফার প্রয়োজন নেই, আমি এগুলো চাই না, আমার এগুলোর কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দ্বীন ও নবুয়ত দ্বারা ধন্য করেছেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর নবী সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালাম বিলকিসের সেই উপঢৌকনকে প্রত্যাখ্যান করলেন এবং বলে দিলেন যে এই উপহার আমার কোনো কাজের নয়, এই উপহার আমি চাই না, এই উপহার আমার প্রয়োজন নেই। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই উপহারের চাইতেও, এই দুনিয়াবি সামান্য বস্তুর চাইতেও মহামূল্যবান জিনিস প্রদান করেছেন। হ্যাঁ, সত্যি তো, আল্লাহর যারা বন্ধু হয়ে যায়, আল্লাহর যারা নবী, যিনি মনোনীত প্রেরিত বান্দা, এর চাইতে আর কি ধনবান, আর কি দামি থাকতে পারে? দ্বীনের মধ্যে যারা অটল, দ্বীন যার অন্তরের মধ্যে রয়েছে, আল্লাহর প্রতি ভালোবাসা যার অন্তরের মধ্যে রয়েছে, তার কাছে দুনিয়াবি সম্পদ কোনো কিছুই নয়। প্রিয় ইসলামী ভাইরা, এ থেকে আমাদেরকেও শিক্ষা গ্রহণ করা চাই যে দুনিয়াবি সামান্য কিছু পাওয়ার জন্য যেন আমরা নিজেকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে না দেই। আমরা যেন সঠিক পথের উপর অবিচল অটল থাকি। দুনিয়াবি লোভ লালসা যেন আমাদেরকে স্পর্শ করতেও না পারে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অতঃপর সুলাইমান আলাইহিস সালাম এই বিলকিসের দূতসমূহের উপঢৌকনকে ফিরিয়ে দিলেন এবং বলতে লাগলেন, হে বিলকিসের দূত, তুমি তোমার এই আনিত উপঢৌকন ফিরিয়ে নিয়ে যাও এবং বিলকিসকে গিয়ে বলিও যেন যদি সে আমার কাছে আত্মসমর্পণ না করে এবং মুসলমান হয়ে না আসে,
তাহলে আমি তার কাছে এমন সেনাবাহিনী পাঠাবো যে তার মোকাবেলা সে করতে পারবে না, তার ক্ষমতা নেই, এবং তাকে আমি নাজেহাল ও নাস্তানাবুদ করে শহর থেকে বের করে দিব। যখন সুলাইমান আলাইহিস সালাম এই কথা বললেন, বিলকিসের দূত সুলাইমান আলাইহিস সালামের এই পয়গাম নিয়ে বিলকিসের কাছে রওনা দিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিলকিসের সেই খবর যখন বিলকিসের কাছে পৌঁছলো, সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথা বললেন যে যাও তাকে বলে দাও সে যেন আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যায়, আমার কাছে চলে আসে, আর নয়তো তার এমন বাহিনী পাঠিয়ে তাকে নাস্তানাবুদ করে দেব যেটার মোকাবেলা সে করতে পারবে না। এর পরবর্তীতে কি হয়েছিল? বিলকিস কি আসলেই সুলাইমান আলাইহিস সালামের কাছে আনুগত্য করেছিল? বিলকিসের পরিণতি কি হয়েছিল আমরা সে সম্পর্কে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন এই আজিমুশান রাজত্ব এবং হুদহুদের যেই চিত্তাকর্ষক ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা, নসিহত, মাদানী ফুল নিজের জীবনে সাজানোর, নিজের পরিবার পরিজনের কাছে পৌঁছে দেওয়া, নিজের বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।